गुड मर्निंग। आज की सकाल सकाल रेडी हो जाচ্ছি। এখন স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে, সব হয়ে গেছে। এই দেখো এক কানে দুল পড়েছি, এটা পরবো। তো যাচ্ছি আজকে কোথায় জানো? যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, বোনের বাড়ি। স্বাভাবিক সব মেয়েদেরই খুব মজা হয়। আর দাঁড়াও, এক কানে দুলটা পড়তে পড়তে তোমাদের সাথে কথা বলি। গুড মর্নিং সবাইকে, আবার বললাম গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বাইরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন একটু রোদ উঠেছে। তো চলো, রেডি হতে হতে একটু সময় লাগবে, তারপরেই আবার আসছি। আজ সকাল থেকে উঠে মনটা খুব খুশি, কারণ বাড়ির দিকে রওনা দিচ্ছি, বোনের বাড়ি, বাপের বাড়ি। আর এমনিও শরীরটা আজকে একটু ম্যাচ ম্যাচ করছে, জানি না জ্বর ঠর আসবে কি না। রেডি হয়ে গেছি, এই দেখো এখনও 9টা বাজেনি। এখন বেরোবো এখান থেকে, মেট্রো করেই যাব দমদম, দমদম থেকে তারপরে ট্রেনে করে চলে যাব। কারণ যেহেতু আমি থেকে যাব আর কর্তামশাই অফিস চলে যাবে, ওই জন্য গাড়ি নিয়ে যাবে না। তো কালকে হয়তো কালকে চলে আসবে বা আজকে রাতেই ফিরে আসবে। কাল থেকে অফিস আছে। আমি বোনের বাড়ি থাকবো কটা দিন, কারণ আমার বড় পিসি মারা গেছে, বড় পিসির শ্রাদ্ধ। তো সেখানে 2 দিন যাওয়ার কথা, দেখি কি করি। আমি অনেকগুলো কাজ নিয়েই যাচ্ছি, তো সেই কাজগুলো করার জন্যই মেনলি যাওয়া আর কি। আর ছেলে তো ডিউটি করছে, বাড়িতেই থাকবে। ওর নাইট ডিউটি কাল থেকে, ওর বোধহয় পরপর 4-5 দিন নাইট ডিউটি, তারপর 2 দিন ছুটি। তো চলো, রেডি হয়ে গেছি, কর্তামশাই রেডি হয়ে গেছে, বেরিয়ে কথা হচ্ছে। বহু বছর বাদে আমি মেট্রো স্টেশনে, মানে মেট্রোতে চড়বো আজকে, বহু বছর বাদে। দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেছে ট্রেন জার্নি, মেট্রো জার্নি আমি করিই না বলতে গেলে। আজকে এসে একদম সব কিছু যেন আমার নতুন নতুন লাগছে, নতুন মেট্রোয় চড়ার অভিজ্ঞতার মতন। সত্যি নিজে নিজেই হাসছি। আর তাই তোমাদেরকে বললাম, জানো তো, বহু বছর বাদে আমি এলাম। সত্যিই তাই, বহু বছর বাদে আমি এলাম। উঠে পড়েছি মেট্রোতে। আর মেট্রোতে তো যেতে বেশ কমফোর্টেবল জার্নি, ভালোই লাগে। বাইরে প্রচণ্ড গরম, যার জন্যেই মানে এই ডিসিশানটা নিয়েছি। পৌঁছে গেলাম বোনের বাড়ি। বোন আর আমি বেরোচ্ছি, বিশেষ কাজেই যাচ্ছি। আর এই অনেক কাজ নিয়েই এখানে এসেছি। যেখানে এসছি কাজে, সেখানে দাঁড়িয়ে আছি, তাই ছবিগুলো তুলছিলাম। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আজ নেক্সট ডে। আমার প্রচণ্ড জ্বর, তবুও আসতে হলো, কারণ আমার বড় পিসির আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। এই হচ্ছে আমার বড় পিসির খুব অল্প বয়সের ছবি, তখন বড় পিসির নার্সের ট্রেনিংয়ে ছিল তখনকার ছবি, সেটিও এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমার বড় পিসি। তো আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে মানে আসতে পারবো সত্যিই ভাবিনি, প্রচণ্ড গায়ে জ্বর ছিল সবার, মানে বাকি সবার, মানে পিসিরা, আমার ভাই বোনেরা, আমরা যেহেতু বড় ফ্যামিলি, তো সবার রিকোয়েস্টে আমাকে আসতেই হলো। কারণ এই সময় মানে কোনো অকেশন ছাড়া তো আর আমাদের দেখা সাক্ষাৎ হয় না, সবাই খুব ব্যস্ত। এই হচ্ছে আমার আমার পিসির 2 মেয়ে, আর এই যে জামাই বসে আছে। তো সবাই আমরা এক জায়গায় হয়েছি, কিন্তু
বাড়ি চলে এসেছি বোনের বাড়ি থেকে, প্রায় 2 দিন হয়ে গেল, আর ভিডিওটা করা হয়নি কারণ শরীর খুব খারাপ ছিল। আর আজকে সকালবেলায় আরবান কোম্পানি থেকে এসি সার্ভিসিংয়ের লোক এসেছে, এই ফার্স্ট টাইম এদের দিয়ে করাচ্ছি। কারণ আগে তো আমি হালিশহরে থাকতাম, ওদিকে না এদের সার্ভিস নেই, তো যার জন্যে কোনো দিন হয়নি, ইচ্ছা থাকলেও হয়নি। তো এখানে কলকাতায় তো এর মানে সার্ভিস অহরহ আছে, আর আমাদের সোসাইটিতে তো প্রচুর দেখি, সবসময় আসে। তা আজকে আমরা সেই আরবান কোম্পানি থেকেই এসিটাকে সার্ভিসিং করাচ্ছি। তো খুব ভালো ছেলেটির ব্যবহার, আর কাজও খুব ভালো, ভালো লাগছে আর কি ডিসিশানটা নিয়ে। তো এবার থেকে ভাবছি এদের দিয়েই করাবো। এদের মানে সব রকম মানে টয়লেট ক্লিন থেকে শুরু করে বাড়ি ঘরদোর ক্লিন সব রকম। কালকে আমি আবার চিমনির জন্যে মানে রান্নাঘরে চিমনির জন্যেও বুক করেছি, দেখি কীরকম কাজ হয়। তবে ভালো লাগছে আমার। তোমরাও বুক করতে পারো যদি মানে কলকাতার মধ্যে বা ব্যারাকপুরের মধ্যে থাকো, তাহলে তো এদের সার্ভিস ভালো মতনই আছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম করাচ্ছি, আমারও একটা অভিজ্ঞতা, তো এই জন্যে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। চলো, আজকে আমার ছেলে ছুটি, আজকাল 2 দিন ছুটি, আরও অনেক কিছু প্ল্যানিং আছে। ছেলের থেকে কিছু গিফট পাওয়ার কথা তোমাদের সাথে পরের ভিডিওতে হয়তো শেয়ার করব। আজকে আমি ছেলে যাব, পুজো তো এসেই গেল, পুজোর কেনাকাটা তো থাকবেই, তার সাথে আমার মানে একটু সারপ্রাইজই রাখছি, পরে তোমাদের সাথে সবটাই দেখাবো, শেয়ার করব, সবই বলবো। তো ছেলে যখন বড় হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়, তখন না সত্যি খুব ভালো লাগে। একদিন আমরা ছোট ছিলাম, বাবা মা আমাদের হাত ধরে সব কিছু শিখিয়েছে বা আবদার মেটাতো, আর ছেলে সেই আবদার মেটাবে, এটা ভাবলেই খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ছেলেটা আমার সত্যিই অনেকটা বড় হয়ে গেল। ছোট বড় যেখান থেকেই ভিডিও দেখো না কেন, অবশ্যই বলবো আমার সন্তানকে আশীর্বাদ করো, যেন এইভাবেই ও আরও অনেক বড় হতে পারে। তো চলো।